প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা স্ব অবস্থানে খুবই ভালো আছো এবং তোমাদের পরিবার পরিজন নিয়ে খুবই সুখে আছো, শান্তিতে আছো। দীর্ঘদিন পর তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমি আজকে উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই জানো যে গত 17 মার্চ থেকে এই পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো আজকে প্রথম আমি অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা উপভোগ করবে। তো আজকে আমি তোমাদেরকে তোমাদের পঞ্চম অধ্যায়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা করব। যে ফাতেমার জীবনীটা যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে সত্যিকার অর্থেই তোমরা দুনিয়া এবং আখিরাত, ইহকাল পরকাল উভয় জগতেই তোমরা পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। যাক, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, আমি সরাসরি এখন এই পাঠের দিকে চলে যাচ্ছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যদি আমরা প্রথমেই আলোচনা করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন। তোমরা জানো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠা কন্যা। ওনার নাম ছিল ফাতেমা এবং ওনার উপাধি ছিল বাতুল। বাতুল অর্থাৎ উনি অনন্য সুন্দরী তো ছিলেনই, আবার উনি পবিত্র ছিলেন। উনি নির্ভেজাল চরিত্রের অধিকারী ছিলেন এবং বিশ্বের যে কজন নারী আছেন তাদের মধ্যে উনি অনুপম আদর্শের অধিকারী ছিলেন। তো সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি, যিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভেই উনি জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার জন্ম হয়েছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ পেয়েছিল 40 বছর বয়সে। তারই 5 বছর আগে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, অর্থাৎ সময়টা ছিল 605 খ্রিস্টাব্দে। 605 খ্রিস্টাব্দেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেছিলেন। 605 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই সে জন্মের পর থেকে উনি যে একজন আল্লাহর প্রিয় বান্দিনী, রাসূলের তনয়া হিসেবে, রাসূলের কন্যা হিসেবে প্রকৃত অর্থেই যেরকম বাবা সেরকম কন্যা হওয়ার যে যোগ্যতাটা, সব যোগ্যতাই ওনার মধ্যে ছিল। এবং উনি যেটা বলেছি, নবুয়ত প্রকাশের 5 বছর পূর্বে 605 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার উপাধি ছিল জাহরা, অনন্য সুন্দরী, বাতুল, উনি পবিত্র ছিলেন। এখন আমরা যাব উনি কিভাবে জীবনযাপন করেছিলেন। একটু চিন্তা করে দেখো যে রাসূলের কন্যা, যে রাসূলের জন্য আমার আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ সৃজন করেছিলেন, সেই রাসূলের কন্যা কিভাবে করেছিলেন। আমি প্রথমেই যাই দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পরেই মাওলা আলী অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বৈবাহিক সম্পর্ক হয়, অর্থাৎ ওনাদের দুজনের বিবাহ হয়েছিল। তো সেই দ্বিতীয় হিজরি সনে তারপর ওনাদের ঘরে একে উনি 5 সন্তানের জন্ম দিয়েছিলেন। এক সন্তানের নাম হচ্ছে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। তবে ওই 5 সন্তানের মধ্যে হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু বাল্য বয়সেই ইন্তেকাল করেছিলেন। তো যাই হোক, উনি কিন্তু নবী তনয়া হয়েও, নবীর কন্যা হয়েও একদম খুবই সহজ সরল জীবনযাপন করেছিলেন। দ্বিতীয় হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ সম্পন্ন হওয়ার পর উনি আলী রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে অবস্থান করছিলেন। ওনার
স্বামী অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুবই দরিদ্র ছিলেন, অর্থাৎ এই সামান্য এই অর্থ রোজগার করতেন। এই উপার্জিত অর্থ দিয়ে উনি খেয়ে না খেয়ে দিন যাপন করেছিলেন। অর্থাৎ এক সময় এই খেতেন, একদিন খেতেন, অন্যদিন খেতে পারতেন না, অর্থাৎ অনাহারে অর্ধাহারে এভাবেই স্বামী ছেলে সন্তানদেরকে নিয়ে উনি কাল যাপন করছিলেন। কিন্তু বিন্দুমাত্র কখনোই নবী তনয়া হয়েও নিজের স্বামীর প্রতি বিন্দুমাত্র কখনো উনি বিরূপ আচরণ প্রদর্শন করেননি। এমন অনুপম চরিত্র ওনার মধ্যে ছিল। তো তো অনেক সময় দেখা যেত যে উনি এত মানে সংসারের মধ্যে এত অভাব অনটন থাকা সত্ত্বেও উনি কখনোই স্বামীর প্রতি বিরূপ আচরণ করেনি, বা এতে ওনার কোনো দুঃখ ছিল না। উনি ওনার এই চেহারার মধ্যে কখনো চিন্তার কাজও করেনি, মানে উনি যা পেয়েছেন তাতে সন্তুষ্ট হয়েছিলেন। এরকম একবার, এবং উনি এই কি করতেন, মানে স্বামী সংসারে অনেক কাজ করতেন। এই উনি কোনো চাকরানি বা কাজের কারো কোনো মানুষ, কোনো কাজের মেয়ে যেমনিভাবে আমাদের বাসা বাড়িতে থাকে ওরকম কারো মানে মুখাফিক উনি কখনো হন, নিজের কাজ নিজে করতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এরকমও নজির আছে যে উনি মানে যাতা পিষে ময়দা তৈরি করতে করতে ওনার হাতের মধ্যে ফসকা পড়ে গিয়েছিল এবং পাশের কূপ থেকে রশি দিয়ে পানি তুলতে গিয়ে ওনার মানে কাঁধে এরকম টানতেন যে ওনার এই কাঁধের মধ্যে রশির দাগ পড়ে গিয়েছিল। একজন নবী তনয়া, যিনি ইচ্ছে করলেই এই পৃথিবীর সব সুখের মধ্যেই বসবাস করতে পারতেন, কিন্তু উনি খুব অনাড়ম্বর জীবনযাপন অভ্যস্ত ছিলেন এবং ওই জীবনযাপনেই উনি খুবই সন্তুষ্ট ছিলেন। বিন্দুমাত্র দুঃখ বা বেদনার কোনো এই ভাঁজ ওনার চেহারার মধ্যে মানে কখনো প্রস্ফুটিত হতো না। তো এভাবেই উনি এই মানে অনাড়ম্বর বা এই দুঃখ, এই দরিদ্র পরিবারে নিজের মূল্যবান সময় অতিবাহিত করা সত্ত্বেও তিনি কখনোই এজন্য দুঃখ প্রকাশ করেন। তো অন্যান্য জীবন সম্পর্কে আমরা গেলাম, এবার ওনার কিছু গুণাবলী সম্পর্কে আমরা বলি। আগে বলেছি বিশ্ব নারী জাতির অন্যতম আদর্শ ছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, এবং দেখা গেল উনি, তোমরা সবাই জানো, ওনার পিতা অর্থাৎ আমাদের প্রিয় নবীজি যখন জন্মগ্রহণ করেছেন ছোটবেলা থেকে উনি মানে সত্যবাদী ছিলেন, বিশ্বস্ত ছিলেন বলেই ওনাকে ছোটবেলা থেকেই এই মক্কার আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে ওনাকে আল আমিন বলতেন, সত্যবাদিতা এবং বিশ্বস্ততার জন্য। তো ঠিক নবী তনয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ওরকম, অর্থাৎ উনি খুবই সত্যনিষ্ঠা ছিলেন। জীবনের কঠিন মুহূর্ত উনি কখনো মানে মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। নবীর কন্যা হিসেবে উনি সেদিকেই ওনার এই মানে এক কথায় উনি সবসময় সত্য কথা বলতেন। তো হাদিসে পাকের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, উনি বলেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমি ফাতেমার মতো এরকম সত্যবাদী সত্যনিষ্ঠা কোনো মহিলা, মানে কোনো মহিলা না, কাউকে কখনো দেখিনি। তবে নবীর ক্ষেত্রে বিষয়টা আলাদা, অর্থাৎ ওনার বাবা অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে হযরত ফাতিমার মতো সত্যনিষ্ঠা এই কাউকে নাকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর কখনো কাউকে দেখেননি। তাহলে বুঝে যায় উনি কিরকম সত্যবাদী ছিলেন। আজকের এই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ক্লাসটা যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, তাহলে ওনার আদর্শ যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে সত্যনিষ্ঠা হতে হবে, সত্যবাদী হতে হবে। মানে জীবনের কঠিন মুহূর্ত যেন আমরা কখনোই মিথ্যার আশ্রয় গ্রহণ না করি। তারপর উনি ছিলেন খুবই দানশীল বলতে উনি এমন দানশীল ছিলেন যে আগেই বলেছি উনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও উনি কে না কে মানে অনাহারে অর্ধাহারে এই নিজের জীবনটা অতিবাহিত করেছেন ঠিক, কিন্তু ওই পরিস্থিতিতে যদি কোনো ভিক্ষুক ওনার কাছে চলে আসতো, ওনার সামনে আসতো, উনি ওই ভিক্ষুককে কখনো খালি হাতে ফেরত দিতেন না। একবার এরকম একটা ঘটনা ঘটেছিল যে একজন ভিক্ষুক এসে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বললেন, ওহে মা ফাতিমা, আমি 3 দিন যাবত কোনো কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু খাবার ছিল,
আর ওই খাবারগুলো সাথে সাথেই ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। অথচ এই একদিন আগে ফাতেমা রাদিয়াল্লাহু নিজের মুখেও কোনো কিছু দেন নাই, অর্থাৎ একদিন উপবাস ছিলেন। তো এই যখন চিত্র, অর্থাৎ উনি যখন ওনার মুখের গ্রাসটা ওই ভিক্ষুককে দিয়ে দিচ্ছেন, তখন ওনার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আম্মা তুমি এই আমাজান আপনি এটা কি করছেন? গতকাল থেকে আপনি কিছু খান নাই, আজকে আপনি এই ভিক্ষুকের সাথে ওনাকে দিয়ে দিচ্ছেন। বলা হচ্ছে ও আমি তো একদিন খাইনি, আর ওই ভিক্ষুকটা 3 দিন যাবত কোনো কিছু খাইনি। আমি একদিন যেটা খাইনি সেটা আপাতত অন্য কোনো কিছুর মাধ্যমে আমি এই সহ্য করে নিতে পারবো, কিন্তু ও 3 দিন যাবত কিছু খাইনি, তাহলে ওর কি অবস্থা হবে একটু চিন্তা করো। তাহলে কি বোঝা যায়? অর্থাৎ কিভাবে মানুষকে দান করার প্রতি ওনার কি একটা আনন্দ উনি উপভোগ করতেন, মানে দানশীলতার মধ্যে উনি এত বেশি অগ্রগামী ছিলেন। তাই শিক্ষার্থীরা আমরাও এই চিন্তা করব, যেহেতু ফাতেমা আমাদের নারী জাতির জন্য আদর্শ, ওনার আদর্শগুলো আমরা ধারণ করব। অর্থাৎ আমাদের সামনেও কোনো যদি অনাহারে অর্ধাহারে থেকে কেউ যদি আমাদের কাছে কোনো কিছু চাইতে আসে, আমরা তাকে কালি মুখে ফেরত দেবো না, যা আছে তা দিয়ে তার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবো। এটা হচ্ছে মা ফাতেমার শিক্ষা। এরপরে যদি দেখি তাহলে পিতৃভক্তি। পিতৃভক্তি মানে পিতার প্রতি যে ভক্তি শ্রদ্ধা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আগে বলেছি উনি নবীর কন্যা ছিলেন, নবী তনয়া ছিলেন, তো সেভাবেই নবীর চরিত্র ওনার মধ্যে থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এরকম পিতৃভক্তি পৃথিবীর বুকে আর কেউ দেখাতে পারে নাই। উনি ওনার পিতাকে এমন বেশি ভালোবাসতেন, এমন বেশি শ্রদ্ধা করতেন, মানে সেটা বলা বাহুল্য। একবার এরকম একটা ঘটনা ঘটেছিল যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এসে ফাতেমাকে ডেকে ডেকে কানে কানে কিছু একটা বললেন। এই কথাটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অজোর দ্বারাই কান্না আরম্ভ করে দিলেন, মানে চোখের এই গণ্ডদেশ পেয়ে মানে ওনার অশ্রু বিসর্জিত হচ্ছিল, মানে এরকম করে কান্না করছিলেন। তো আবার এটা দেখে সবাই তো হতভম্ব। আবার রাসূল তাকে আবার ডাকলেন, আবার কানে কানে কি একটা বললেন, আবার ওনার দেখা গেল হঠাৎ করে ওনার মুখ দিয়ে মুচকি হাসি ফুটে উঠল। তো সবাই পরবর্তী জিজ্ঞেস করলো যে আমরা তো বুঝতে পারি নাই, তুমি কিছুক্ষণ কান্না শুরু করে দিলে, আবার গণিকের মধ্যে আবার হঠাৎ করে আবার হাসলে, এটার কারণ কি? বলেছে এই কিছুক্ষণ আগেই আমার আব্বাজান আমার কানে কানে এসে বললেন যে আমি অচিরেই তোমাদেরকে ছেড়ে চলে যাব। অর্থাৎ নবীজি উপলব্ধি করলেন যে নবীজির এই পৃথিবীর জীবনের যে একটা সময় ওটা সমাপ্তি ঘটেছে, উনি চলে যাবেন। এই কথাটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলতে গিয়েই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নায় মানে একেবারে ভেঙে পড়েছিলেন, মানে নিজের আব্বাজানকে ছেড়ে নবীর এই ভালোবাসা এই ছেড়ে উনি কিভাবে থাকবেন। তো এই শুনে উনি কান্না করেছিলেন। তো বলছেন এটা শুনে কান্না করেছে, এটা স্বাভাবিক, বুঝতে পারলাম, কিন্তু পরপর আবার তুমি হাসলে কেন? তখন বললেন যে এর পরে পরেই আমার আব্বাজান আমার নবীজি আমার কানে কানে এসে বললেন যে পরিবারের সবার আগে তোমার সাথেই আমার এই মিলন ঘটবে সেই পরকালে। তো এটা শুনে উনি আবার খুশি হয়ে গেলেন যে আব্বা চলে যাবে তো কি হবে, আব্বার কিছুদিন পর আমিও চলে যাব, আর জান্নাতে আমার আব্বার সাথে আমার দেখা হবে। এই কথা শুনেই আমি হেসে উঠেছি, আমি মুচকি হেসেছি। তাহলে বোঝা যায় পিতার প্রতি কত ভক্তি, কত ভালোবাসা থেকেই একজন কন্যার এরকম মানে চিত্র আমরা লক্ষ্য করতে পারি। মানে এরকম পিতৃভক্তি ওনার মধ্যে কাজ করেছে, যে পিতাকে ছেড়ে থাকতে পারেন না বলে কান্না করেছেন, আবার এই পরকালে সেই পিতার সাথে দেখা হবে, অচিরেই দেখা হবে, সেইটা শুনে আবার তিনি এই মানে হেসে দিলেন। তো এই থেকে বুঝতে পারি উনি পিতার প্রতি ভক্তি ছিল। স্বামী ভক্তি, আমরা তো বর্তমান দেখি যে স্বামী স্ত্রীর যে সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন, যে একটা ভয়াবহ পরিস্থিতি দেখি, এই বিয়ে এই আবার ছাড়াছাড়ি এরকম। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আগেই বলেছি, এই স্বামীর ঘরে এত করুণভাবে এত দুঃখ কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও উনি কখনোই এই যে দুঃখ প্রকাশ করেননি। কোনো দুঃখের মানে দুঃখ কষ্টের পাঁচ চেহারা আমরা লক্ষ্য করিনি। উনি ওনার স্বামীকে এত প্রাণ উজাড় করে ভালোবাসতেন, এবং স্বামীর সবকিছু যে উনি সবসময় সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতেন। স্বামীর প্রতি পরিপূর্ণ সন্তুষ্টি ওনার মধ্যে ছিল। স্বামীর প্রতি পরিপূর্ণ স্বামীর প্রতি একজন নারীর যে ভালোবাসা, ওটা আমার
এই নবী তনয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিল। তো এই জিনিসগুলো আমরা দেখেছি। তো আল্লাহ নবীজি যখন এই 600 এই তোমরা সবাই জানো যে 632 খ্রিস্টাব্দে নবীজি ইন্তিকাল করেছিলেন। তো সেই নবীজির কথা অনুযায়ী এক পর্যায়ে আমি এখন একেবারে ক্লাসের আবার শেষ পর্যায়ে চলে আসছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি সর্বগুণে গুণান্বিত ছিলেন, উনি সত্যবাদী ছিলেন, ওনার মধ্যে সত্যবাদী ছিলেন, ওনার মধ্যে দানশীলতা কাজ করেছিল, উনি পিতৃভক্তি ছিলেন, উনি স্বামী ভক্তি ছিলেন, উনি সংসারের প্রতি খুবই অনুরাগী ছিলেন। এবং সর্বোপরি এই মরে ইসলাম যে 632 খ্রিস্টাব্দে এই বাড়ি রবিউল আউয়াল ইন্তেকাল করেছিলেন, তার 5 মাস পর মাত্র 29 বছর বয়সে সেই ফাতেমা রাদিয়াল্লাহু দুনিয়ার মায়া ছেড়ে রসুলের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে উনি ইন্তেকাল করেছিলেন। এটা বলা হয় সময়টা ছিল 633 খ্রিস্টাব্দ, অর্থাৎ আল্লাহ রসুলের ইন্তেকালের মাত্র 5 মাস পর উনি ইন্তেকাল করেছিলেন। এবং হাদিসে পাকের মধ্যে আমার রসুল এই ফাতেমার ব্যাপারে বলেছিল যে ফাতেমা আমার থেকে, ফাতেমা আমার কলিজা, যে আমার ফাতেমাকে নারাজ করবে, সন্তুষ্ট করবে, সেজন্য আমাকে সন্তুষ্ট করবে। এবং এই ফাতেমার ব্যাপারে আমার রসুল এই অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছিলেন যে ফাতেমাই হবে জান্নাতি রমণীদের সরদারনি, অর্থাৎ জান্নাতি যত মহিলা জান্নাতে অবস্থান করবেন প্রত্যেক জান্নাতি মহিলাদের নেতৃত্ব দানকারী রমণী হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাহলে আমরাও যদি নিজেদেরকে এই পৃথিবীতে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই এবং পরকালীন জীবনে জান্নাতি এই মহিলা হিসেবে নিজেদের অবস্থানটা সুদৃঢ় করতে চাই, তাহলে আমাদের প্রত্যেককেই এই ফাতেমার আদর্শকে নিজের এই বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তাহলে আমাদেরকে সত্যবাদী হতে হবে, আমাদেরকে উদার মনোভাবাপন্ন হতে হবে, আমাদেরকে এই অনাড়ম্বর জীবনযাপন, তার মানে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এবং এই পিতা মাতা ভাই বোন, সর্বোপরি এই নারী যেহেতু স্বামীর প্রতি যে একটি ভালোবাসা, যে একটি এই ভক্তি শ্রদ্ধা, এগুলো আমাদেরকে অর্জন করতে হবে। এবং শরীয়তকে পরিপূর্ণভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেভাবে এই অনুসরণ করেছিলেন এবং দানশীলতার ব্যাপারে যে একটা ওনার মধ্যে এই আগ্রহ কাজ করেছিল, এগুলো যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরাও নিজেদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে, সম্পূর্ণ পরিপূর্ণ নারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো এবং আমরাও পরবর্তী প্রজন্মের জন্য অনুসরণীয় অনুকরণ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করেই আর সময় নষ্ট না করে আজকের মতো এখানে আমি ক্লাসটা শেষ করছি। তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো এবং অপ্রয়োজনে বাসা থেকে বের হবে না, মুখে মাস্ক ব্যবহার করবে, এই সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সবসময় হাত মুখ পরিষ্কার রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাই।